হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কিন্তু আজকের ব্লগটা শুরু হচ্ছে 21শে ডিসেম্বরের রাত থেকে। নিয়ে আয় ছেলে, নিয়ে আয়। তো ট্রিপের জন্য রেডি রেডি। না না, এই যে আমার হাতে, উনি তো ল্যাংড়া, ঠিক আছে। কাঁপিয়ে দেবো অরুণাচল। কিন্তু কাঁপাতে এসে তো এই যে ঘুমিয়ে পড়লো। কি আমরা ঘুরতে নিয়ে যাচ্ছি ভাই? 10টায় ঘুমিয়ে পড়ে। অভিদাকে দরকার। না ঘুমিয়ে ওকে আমরা ঘুমোতে দিইনি। খুব চেষ্টা করলো ঘুমানোর, খুব চেষ্টা করলো শিল্পী ঘুমানোর, লাস্টে এই অবস্থা। স্বর্ণর শুটিং ছিল। স্বর্ণ আস্তে আস্তে রাত্রি 1:30 বেজে গেছিল। তার আগে আমরা 3জন মিলে এইসব পাগলামোগুলো করছিলাম। শিল্পী এই যে যে নাচছে এখন, সে হচ্ছে শিল্পী, এটা আমি, আর ওটা হচ্ছে অলংকৃতা। তোমরা মোটামুটি আমাদের সব বন্ধু বান্ধবদের চেনো যারা আমার ব্লগ দেখো। বিকজ সব বন্ধুদের মতো প্রত্যেক বছরই প্ল্যান হয়, কিন্তু ঘুরতে যাওয়া হয় না। আর এবারও আমাদের বন্ধুদের অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, বাট ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। তার আগের দিন রাত, এটা তো ব্লগ না করলে হয় বলো? আর এই সব বাদররা মিলে যখন কোনো ট্রিপে যায় তখন বুঝতে পারছো সেই ট্রিপটার কি অবস্থা হবে। অরুণাচল মনে হচ্ছে কাঁপবে, বিকজ আমরা 4জন এখন, মানে স্বর্ণ এসে গেছে শুটিং থেকে রাত 1:30টার সময়, ওকে নাচানো হচ্ছে, নাচানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সকালবেলা আমাদের কটায় বেরোতে হবে জানো? ভোর 5টার সময়, বিকজ আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল। কিন্তু রাত 2-3টে অবধি আমাদের শুধু নেচেই যাচ্ছি, ফাইনালি যাচ্ছি। আমরা 2 ঘন্টার জন্য একটু ঘুমিয়েছিলাম, তারপর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। চড়ছি ভাই। এত সকালে বোধহয় শুটিং ছাড়া কোনোদিনই ওঠা হয় না, কিন্তু শীতকালে যদি কষ্ট করে একবার স্নান টান করে নিয়ে বেরিয়ে পড়া যায় তাহলে সারা দিনটা কত সুন্দর লাগে। যেহেতু আমরা 8জন ছিলাম, একসাথেই আমাদের বোর্ডিং করতে হবে, আর তার আগে লাগেজগুলো দিতে হবে। সবার যেহেতু 15 কেজিস, তাই জন্য সবার লাগেজগুলো একসাথে কালেক্ট করে আমরা লাগেজ সেন্টারে দিচ্ছিলাম। নেহা আর সৌরভের আসতে লেট হয়েছিল, বাট ফাইনালি সবাই পৌঁছে গেছে অন টাইম। আর আমরা এখন বোর্ড করবো, ইয়ে। আর আমরা এই রিলটা বানিয়েছিলাম, সেই রিলটা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি। সবাই নানান রকম পোস্ট করে আমরা বেশ বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি, সেই রকম একটা রিল। এই রিলগুলো খুব ভাইরাল হয়, আর আমার ভিডিও অনেক অনেক সবাই দেখেছে। তো যাই হোক, এবার সবসময় যে ক্যামেরার পিছনে থাকে তার এন্ট্রি হচ্ছে। এটা কিছু কর, টুপিটার মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখ। Are you excited? Very much. Are you excited? Are you excited? আর তুমি কেন অনেক টাকা বেরিয়ে যাচ্ছে? আমার বেজলিন ঘষছে, লাগাচ্ছে। Are you excited? ছিল সকালে সিন হলো, তারপর থেকে আর নেই, পুরো খেয়ে নিল, এসে দেখলাম। পাপা, আর ইউ এক্সাইটেড? আমরা দুজন দ্য মোস্ট, মানে এয়ারপোর্টে সবাই চিনে গেছে, দ্য টু মোস্ট ভিখারিজ ইন কলকাতা এয়ারপোর্ট। আর একজন আমাদের কিন্তু বসে আছে, দেখি। শিল্পী, শিল্পী, শিল্পী। এবার শুরু করি তোমাদের এই ট্রিপটা প্ল্যান হওয়ার মুহূর্তটা। সেটা হলো, হঠাৎ করে আমার আর স্বর্ণর মনে হয়েছিল একটু ঘুরতে যাব, সেটা আবার অবভিয়াসলি পাহাড়েই হতে হবে। আমরা নেহাকে কন্ট্যাক্ট করি, নেহাও বলে আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, চল ঘুরতে যাই। তো হঠাৎ করে সবাই মিলে বলি যে যেখানেই ঘুরতে যাই না কেন, নয় মেঘালয় যাব, নয় অরুণাচল যাব, সো গুয়াহাটির টিকিটটা কেটেই ফেলি। তো আমরা রাতারাতি সবাই আলোচনা করে টিকিটটা আগে কেটে নিয়েছিলাম, তারপরে প্ল্যান করব ডিসাইড করেছিলাম। তো টিকিটটা যেহেতু হয়ে গেছিলো, আর টিকিট কেটেছিলাম নন রিফান্ডেবল।
আর সবাইকে বলেছিলাম কেউ যদি ঘুরতে না যাও তাহলে কিন্তু তোমাদের টাকাটা পুরো জলে যাবে। আমার মনের মধ্যে একটু ভয় ছিল যে এতগুলো টাকা দিয়ে টিকিট কেটেছি আর টিকিটটা যদি নষ্ট হয়। সো ফাইনালি আমরা প্ল্যান করলাম যে না, মেঘালয়া নয়, আমরা অরুণাচল যাব। তো আমি নানান রকম হোটেল, হোমস্টে সব সার্চ করা শুরু করলাম, বিকজ এটা আমার করতে ভালো লাগে। আর টাইগার স্ট্রিপ যখন আছে তখন নিজেরা করলেই বেটার না? নিজেদেরও একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে, সমস্ত হোটেলের সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে, আর আমাদের গেস্ট যখন ঘুরতে যাবে তখন আমরা ডিরেক্টলি তাদেরকে আমাদের টাইগার স্ট্রিপের আন্ডারে ঘুরতে নিয়ে যেতে পারবো। সো ফাইনালি সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, হোটেল, গাড়ি সব কিছু আমরা নিজেরাই করেছি। মানে আমরা বলতে আমি, স্বর্ণ, আমরা করেছি, আর বাকিরা আমাদেরকে ভরসা করেছে। সো এবার যেটা হচ্ছে, ফাইনালি আমরা ফ্লাইটে উঠছি অরুণাচল যাওয়ার জন্য। এই যে এক্সাইটমেন্টগুলো, সেগুলো তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা ছিল, বিকজ অনেক চাকাটা এরকম সাদা সাদা কেন? ফ্লাইটে কিন্তু আমরা যেরকম ইচ্ছে বসেছিলাম, সবার নাম্বার আলাদা আলাদাই পড়েছিল, কিন্তু স্বর্ণ আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম তাই সবাই সবার সাথে একটু শয়তানি করছিলাম। আর তারপর যেটা হলো সেটা হলো, সারা রাত নাচানাচি করার পর সবার তো টায়ার্ড লাগছে, ঘুম পেয়ে গেছে, আর তার মধ্যে সবার ফার্স্টে ঘুমিয়ে পড়লো সঙ্গীতা। কেমন লাগছে পিসিমা? ও মাসি, সরি। তো আমরা গৌহাটিতে নেমে গিয়ে এখন পার্কিং এর দিকে যাচ্ছি। যা জোরে মারছে না, ঘাপ ঘাপ করে নেওয়া সবাইকে দিচ্ছে, ড্রাইভ করার এখন ইয়ে নিচ্ছে। আবার পার্কিং এ যেতে হবে। কি হয়েছে? কোথায় যাচ্ছিস? গুয়াহাটিতে এখন ওরা কিছু ওয়াইন কিনছে একেবারে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি একটুখানি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি গুয়াহাটিতে আরও 3-4 বার এসেছি, বাট এয়ারপোর্টটা ছোট হলেও আমার বেশ ভালোই লাগে, আর সেটাই সবাইকে বলছিলাম। তারপরে ফাইনালি আমাদের লাগেজ তার সাথে মিট করলাম। এই 9 দিনের ট্রিপে এই গাড়িটা হচ্ছে আমাদের সঙ্গী। এক কাদা ট্রলি, এক কাদা কালারফুল ট্রলি। লাল নীল সবুজের মেলা বসেছে। আর এই গাড়িটা আমাদের 9 দিনের সঙ্গী। আর ফার্স্ট আমাদের গান ছিল হচ্ছে জুবিনের অহমিয়া গান। অহমিয়া সুন্দর একটা গান বাজছিল, আর আমরা আমাদের ট্রিপের ফার্স্ট ডের জার্নি শুরু করে দিয়েছিলাম। আর আজকের উদ্দেশ্য কাজিরাঙা। কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি কাজিরাঙা। বাবা, আমি তো যাচ্ছি আজকে -15 শুনলাম। -50 কাজিরাঙাতে মোটেই না, আমরা কালকে যাবো ডিরাং। তো আমরা এই ট্রিপটা করছি অরুণাচল প্রদেশ। তো পুরো ট্রিপটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের